দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। শহর জুড়ে মায়ের আগমনের দিন গুনছে। চলছে একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান। এরই মধ্যে এবার মায়ের আগমনের ধ্বনি ছড়িয়ে পড়ল আটঘোড়া নপাড়া বারোয়ারি পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবের। সূত্রের খবর, এবছর আটঘোড়া নপাড়া বারোয়ারি পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব ১১১তম বর্ষে পদার্পণ করেছে। শুক্রবার রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং বিধাননগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল ও বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডলের হাত দিয়ে ফিতে কেটে সাড়ম্বরে উদ্বোধন হয় এই দুর্গোৎসবের। এখন শাড়ি মশারি এবং লুঙ্গি বিতরণ চলছে। আপনার 111 উপলক্ষে সারা বছরই বিভিন্ন সমস্যাপূর্ণ কাজ করে থাকে। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় মহাশয়। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয়া রহিমা বিবি মণ্ডল মহাশয়া। আমি আরাত্রিকা ভট্টাচার্যকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলন করবার জন্য। আমি মমতা মণ্ডল মহাশয়কে প্রদীপ প্রজ্বলন করবার জন্য এবং পঞ্চম শিক্ষাটি আমি দেবব্রত দাস এবং আজিজুল হোসেন মণ্ডলকে প্রধান পৃষ্ঠপোষক এই পুজোর আজিজুল হোসেন মণ্ডল আমরা শুরু করি। ধন্যবাদ। ঠিক সংখ্যা প্লে হবে। জীবনে একটা বিরাট কৃতিত্ব আমি পেলাম, আমার একটা বিরাট অ্যাচিভমেন্ট। আর আমি তাকে মানে এইখানকার সকল নির্বাসী এবং মাননীয় বিধায়ক মহাশয় এবং সকলে যারা এটিকে দাঁড় করিয়েছেন তাদের কাছে খুবই অনুগত এবং আপ্লুত উৎসাহ সহকারে এটিকে করেন। আমি আবার করে আমার সশ্রদ্ধ প্রণাম সবাইকে জানাচ্ছি এবং আমি খুবই আপ্লুত। নমস্কার। আমি অলোক মণ্ডলকে অনুরোধ করব উত্তরীয় করিয়ে বরণ করে নিতে মাননীয় বিধায়ক সাহেবকে। এরপর আমি প্রশান্ত দাসকে অনুরোধ করব, বিশেষ মেমেন্টোটি তৈরি করেছি। আমি দেবব্রত দাসকে অনুরোধ করব, আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক, তাকে অনুরোধ করব এই সম্পর্ক তুলে দিতে। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিধাননগর পৌর নিগমের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য মাননীয়। এরপর আমি মঞ্জু সাঁতরাকে অনুরোধ করব বরণ করে নিতে মাননীয় রহিমা বিবি মণ্ডল মহাশয়কে। এরপর বরণ করে নেওয়ার জন্য মাননীয়
এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ভট্টাচার্য মহাশয়কে। এরপর পুষ্পস্তবক দেওয়ার জন্য আমি পুজো ভাই পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে মাননীয় আরাত্রিকা করব। মিষ্টান্নটি তুলে দিতে, সামান্য মিষ্টান্ন তুলে দিতে মাননীয়। এরপর আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, অনুরোধ করব মঞ্চের সামনে আসবার জন্য এবং শ্রী নিত্যগোপাল দত্ত মহাশয়কে, মন্ডলকে অনুরোধ করব এই সম্পর্ক, দুটি পুজো সম্পর্ক যেন মধুরময় হয়, সেই জন্য সামান্য মিষ্টান্ন তুলে দিতে মাননীয় নিশ্চয়া আমি মঞ্জুরিকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। আমি সমর দাসকে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে। দুজনকে একসঙ্গে রয়েছেন মাননীয় রতন মৃধা মহাশয়। তবে তার মধ্যে আমি রাজু দেখে অনুরোধ করব সেই নেওয়ার জন্য মাননীয় শ্রী রতন মৃধা মহাশয়কে। সেই সঙ্গে সঙ্গে মেমেন্টো দিয়ে বরণ করে নিতে আজিজুল হোসেন মন্ডল মহাশয়কে অনুরোধ করব। আমরা তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব অমিত দাসকে। এখানে আছেন অমিত দাস, আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন মাননীয় মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া। ভালোবাসা জানাচ্ছি। খুব ভালো লাগছে, আমরা সকলে উৎসবে মেতে উঠেছি। এবং সবচেয়ে বড় কথা, রাজারহাট নিউটাউন বিধানসভায় লাস্ট 3 বছর ধরে আমি দেখছি যে প্রথম কিন্তু এই পুজোটা দিয়ে আমাদের শুভ সূচনা হয়। এখানে আমরা যারা আছি জনপ্রতিনিধিরা, আমরা প্রথম এই পুজোটা দিয়েই শুভ সূচনা করে থাকি। এবং প্রায় 102 বছরের পুজো আমাদের এই নিউটাউন বিধানসভা জুড়ে যে কটা পুজো হয় পুরাতন পুজোগুলোর মধ্যে নপাড়া বারোয়ারির পুজোটা কিন্তু অন্যতম। কিন্তু আমাদের বাংলা এইভাবেই কিন্তু আমরা চলে থাকি, এইভাবেই এখানে সুন্দরভাবে পুজো হয়। আমি দেখেছি ভোগ বিতরণ হয়, এখানে অপরিত মা বোনেরা সকলে এই পুজোটাতে অংশগ্রহণ করে। পুজোর কটা দিন আপনাদের খুব ভালো কাটুক, আপনারা সুন্দরভাবে পুজো করুন। মানুষের পাকে শাড়ি প্রদান করছি যাতে মানুষ ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে পারে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া। আমরা তাকে এবার সবার আগে বরণ করে নেব। আমি মঞ্চে আসতে অনুরোধ। আমরা মশারি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড কিন্তু এই বছর ডেঙ্গু মুক্ত, এবং আমি এর সঙ্গে সঙ্গে বরণ করে নিচ্ছি। আমি অঞ্জু মণ্ডলকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে মাননীয় কৃষ্ণা চক্রবর্তী মহাশয়াকে। আমি অনুরোধ করব, আমি তারই কন্যা সহ মাননীয় মমতা মণ্ডল, আমাদের পৌরমাতা মমতা মণ্ডল এই কথা মাথায় রেখে সামান্য মিষ্টান্ন তুলে দিল মাননীয় মহানাগরিক মাননীয়। আমরা এরপর আমি মশারি এবং শাড়ি পুজো খুব ভালো কাটুক মা মাননীয় রহিমা বিবি মণ্ডল মহাশয়া। পুজো সবার খুব ভালো কাটুক। এরপর তাকে আমি দুর্গা খামরুইকে অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। দুর্গা দিয়ে একবার মঞ্চে আসবেন। দুর্গা খামরুই উত্তরে পড়িয়ে বরণ করে নেবেন এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে আমাদের পৌরমাতা মহাশয় উপস্থিত আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর আপনাদেরই মমতা মণ্ডল, উপদেষ্টার মধ্যে আছে আইজুল হোসেন, দীর্ঘদিন থেকে আছেন, দেবব্রত দাস আছেন, উপদেষ্টার মধ্যে অলোক মণ্ডল আছেন। পুজো ম্যাপ আছে, তাতে এই নোয়াপাড়ার পুজোটা তাপসদাকে বলছিল, আমাকেও বলছিল যাতে অ্যাড করা হয়। আমরা নিশ্চয়ই আগের বারে আমাদের একটু মনে করিয়ে দেবেন, আমরা নিশ্চয়ই বলবো এবং এটা হবে আশা রাখি। এখানে আপনাদের সকলের অভিভাবক তাপস চট্টোপাধ্যায় রয়েছে, বিধায়ক, এত জনপ্রিয় বিধায়ক, দীর্ঘদিন ধরে বাবা পোকা আপনাদের সঙ্গে যেভাবে তিনি সকাল থেকে রাত্রির পর্যন্ত থাকেন, সত্যি একটা দেখার মতন। তাপসদা সমস্ত আমাদের বাংলা জুড়ে তাপস চট্টোপাধ্যায়ের একটা নাম, সকাল থেকে রাত্রির পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবা দেয়, মানুষের সুখ দুঃখের সাথে তিনি, এরমই বিধায়ক দরকার। এখানে আমাদের মেয়র ইন কাউন্সিল
আরিত্রিকা ছিল, তিনি তার বক্তব্য রেখে তিনি চলে গেলেন একটি জরুরি কাজে। এবং রহিমা বিবি আমাদের মেয়র ইন কাউন্সিল, তিনি এখানে আছেন। এখানে আমাদের আর এক কাউন্সিলর মমতা মণ্ডল রয়েছে। আমার ভাই কালো আজিজুল, তার ডাকে আমার এখানে আসা, এবং এখানে এই এলাকার পল্লীবাসীবৃন্দ। আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। যেদিন আমাদের পুজোটা শেষ হয়, আমরা তার পরের দিন থেকেই আমাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। আর আমাদের মা আসবে বলে প্রকৃতি এত সুন্দর, তার আগে থেকে জানান দেয় যে পুজো আসছে। কাশফুল চারিদিকে ভরে যায়, শিউলি ফুলের কুড়ি ফোটে, শিউলি ফুলের সুন্দর গন্ধ সমস্ত একটা জাগান দেয় যে আমাদের পুজো আসছে। থাকতে পারে সেটাই আমরা চেষ্টা করি, এবং আমরা মনে করি মায়ের পুজো করলে আমরা শক্তি অর্জন করি, এবং আমরা আগামী দিন মানুষের পাশে থেকে তাদের নানাভাবে সাহায্য করতে পারি। আমার বিধাননগর কর্পোরেশন সর্বতোভাবে আমাদের কাউন্সিলররা অনেক দিন ধরে যাতে ডেঙ্গু এবং সেই সঙ্গে সঙ্গেই আমি প্রাচীন মানুষ, এই যেখানে আমরা সপ্তর্ষি বলছে বাবা তিন করি ইত্যাদি, এরা খুব প্রাচীন মানুষ, প্রবীণ মানুষ, গুরুদারা আছেন। এবং এই বারোয়ারি অত্যন্ত পবিত্র বারোয়ারি, আমাদের একদম পুরনো মানুষ তারা বাস করেন। এই পুজো একটা নানা ঐতিহ্যের দিক থেকে ভোগ বিতরণ, যখন অষ্টমী দিন যুক্ত হয়, হাজার হাজার মা বোনেরা যুক্ত হয়ে থাকে। আর একটা সম্প্রীতি মমতা মণ্ডল, আজিজুল হোসেন মণ্ডল, এরা যেভাবে যুক্ত থাকে, এটা একটা আমাদের কাছে খুবই ভালো লাগা আছে। দেখছেন মঞ্চে আছেন রহিমা বিবি মণ্ডল, মমতা মণ্ডল। দেখুন তারা কিন্তু এই পুজো বলুন, উৎসব বলুন, এটা সব ছোটোবেলা থেকে আমরা এই ব্রত নিয়ে বড় হয়েছি। একটা বড় মন ভালো এ নিয়ে একটা যুক্ত হতে হবে মানুষের কাছে। আমরা এটাই থাকবে, মানুষ আমাদের নির্বাচিত করেন। আমরা বলছি 40 ভাগ টাকা অর্থনীতির ভিতরে 40 ভাগ টাকা আমাদের এই সময় আদান প্রদান হয়। 40% টাকা এই সময় আদান প্রদান হয়, 40% টাকা এই সময় আদান প্রদান হয়। মানে আমাদের অর্থনীতিতে শুধু এই উৎসব শুধু ভাববেন না যে আমরা বারোয়ারি অত্যন্ত ঐক্যশালী জায়গা, সেখান থেকে ওরা ঠিক করেছে যে আজকের দিনে তারা পুজো উদ্বোধন করবে। আমরা সেই পুজো উদ্বোধন করলাম, এবং চিরকালই এটা আমরা করে থাকি কয়েক বছর ধরে। ঐতিহ্যশালী পুজো আমার কাছে খুবই ভালো, যে আমি শুরু করলে এখন চলবে, এরপরে দ্বিতীয় পুজো যাবে, পর চলতে আরম্ভ করবে। পুরোনো পুজো তারই প্রথম করাতে আমার কাছে খুব গর্ব, এবং এটা আমার খুব প্রিয় অঞ্চল। আর পুজো দিয়ে আমরা শুরু করি আমাদের বিষয় অতীত ঐতিহ্যশালী অঞ্চল, এই অঞ্চল সঙ্গে রেখে আমরা করি। উৎসব জায়গায় সবাইকে চেয়ে যায়, সে কাজটাই করি। ভুলে দিয়ে অঞ্চল, সাবেকি অঞ্চল, 2000 মানুষ শুধু আমাদের ভোগ বিতরণ হবে, সম্মিলিত বিষয় থাকবে করেন আমাদের মমতা মণ্ডলী, আমাদের কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল, আমাদের প্রাক্তন কাউন্সিলর, তারা সঙ্গে রেখে এখানকার বারোয়ারি কমিটি সুন্দরভাবে সবটা কিছু করে। মূর্তি থেকে আরম্ভ করে কালচারই একটা হয়। মানুষ কিন্তু আবার সেই অবশেষে উৎসবেই প্রিয়। এটা নতুন, বাঙালি ভাত খাবে, ডাল খাবে, বাঙালি রবীন্দ্রনাথ গান শুনবে, বাঙালি শরৎকাল আসবে না, বাঙালি থাকবে না। বাংলায় থেকে যদি কেউ গুজরাটি বানতে চান, তাহলে তার কাছে এই উৎসব আসবে না, তো কাদের কাছে আসবে? আমাদের সুখ থাকবে, দুঃখ থাকবে, ন্যায় থাকবে, অন্যায় থাকবে, সেগুলো আমাদের থাকবে। সারা বছরের এই কটা দিন ছাড়া আমরা এগুলো করতে পারি, এই দিনগুলো আমাদের কাছে বলতে হবে না। এটা বাতুলতা যারা বলছেন খুব উৎসব খুব কম করবো, একটা সিবিআই তদন্ত করে দেখুন, তারা সব 5টা 6টা করে যাওয়া যাবে। এটা থিম হলো তালপাতাটা হচ্ছে আমাদের পুরনো গাছ, তালের পাকা হয়, তালের মাদুর হয়, তাল আমরা খাই, তালের শ্বাস আমরা খাই। অর্থাৎ তাল পাতার গুরুত্ব অনেক তাল গাছে। আমরা ছোট থেকে পড়ি এক পায়ে দাঁড়িয়ে খাড়া হয়ে, কি যেন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, হয়তো সেই তাল গাছ আমাদের এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের বাংলাতে আমরা মানুষকে ভালোবাসি, কোনো জাত ধর্ম বর্ণ নয়, একটাই হচ্ছে শেষ কথা, মানুষ জাতি, মানুষকে ভালোবাসি। আমরা বলবো আনন্দে থাকুন। আমরা সারা বছর মায়ের পুজো করে শক্তি অর্জন করার জন্য এই শক্তিটা পাই, সারা বছর মানুষের পরিষেবা যাতে দিতে পারি তার জন্য। এবং বাংলায় অনেক কৃষ্টি কালচার, ইউনেস্কো আমাদের পুজোকে একটা তকমা দিয়েছে।
আমাদের মাথায় একটা পালক যুক্ত হয়েছে এবং সারা ভারতবর্ষের কাছে বাংলার কৃষ্টি কালচার এবং এই দুর্গোৎসব মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। এখনই দেশ বিদেশ থেকে মানুষ এসছে এই বাংলার এই মায়ের পুজোকে চাক্ষুষ করার জন্য। এবং আর একজন মা যিনি বাংলায় এত উন্নতি করেছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর এই কর্মক্ষমতাকে এবং সব মানুষকে সমানভাবে তাদের পাশে দাঁড়াবার যে মানসিকতা, সেটাকে তারা কুর্নিশ জানিয়েছে।